সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি সুমাইয়া সারা। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করছেন বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এই বাহিনীর সদস্যদের সমস্যা নিরসনে কাজ করবে সরকার। গাজীপুরের শফিপুরে আনসার ভিডিপির জাতীয় সমাবেশে এসব কথা বলেন সরকার প্রধান। দুপুরের পর টঙ্গীতে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। হাম ও এর উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। বরিশালে ২ এবং সিলেট বিভাগে ১ জন মারা যায়। এ নিয়ে সিলেটে হাম মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আজ ভর্তি আছে ৮৪ জন শিশু ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৪ জনের। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ভবনের ৪র্থ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার ভোর ৬টার দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট। প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যুদ্ধবিরতি বাড়ানোর ঘোষণার কয়েকদিনের মধ্যে আবারও রক্তাক্ত হয়ে উঠেছে লেবানন ইসরায়েলের সীমান্ত। দক্ষিণ লেবাননের টাইর জেলার দেইর কানুন আল নাহর শহরে বিমান হামলায় অন্তত ১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।